নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা আলোচনা করব যাদের জন্ম হয়েছে বাংলা মাস পৌষ মাসে, তারা কেমন প্রকৃতির হয়। একটা ওভারঅল স্থূল ফলাফল আলোচনা করার চেষ্টায় আছি, সেটি নিয়েই চর্চা করব, আলোচনা করব। দেখুন, বাংলা মাস পৌষ মাসে রবি গ্রহের অবস্থান থাকে ধনু রাশির ঘরে, স্যাজিটেরিয়াস। ধনু রাশির মধ্যে বা এই রাশিটিতে আমরা বেশ কিছু কোয়ালিটি দেখি। ডেফিনেটলি ডুয়াল সাইন বলা যেতে পারে, প্রকৃতিটা ডুয়াল, এবং বলা যেতে পারে এটি অগ্নি তত্ত্বের একটি রাশি। যে কারণে যাদের জন্ম পৌষ মাসে হয়ে থাকে তাদের নিয়ম শৃঙ্খলা পরায়ণতা অনেকটা বেশি। এরা রুলস পছন্দ করে, শৃঙ্খলা পছন্দ করে। এইভাবে কাজ করব তো ওইভাবেই কাজ করব, এই মেন্টালিটি তাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। এবং নিজেরা অত্যন্ত পাঞ্চুয়াল, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রবাবিলিটি থাকে তাদের মধ্যে পাঞ্চুয়ালিটি ডেভেলপ করার। দেখুন, পাঞ্চুয়ালিটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সকলে কি জীবনচক্রে পাঞ্চুয়ালিটি মেনটেন করতে পারে? না পেরেছে। তবে আমরা প্রায়শই দেখতে পাই যাদের জন্ম হয়েছে বাংলা মাস পৌষ মাসে, তারা একেধারে পাঞ্চুয়াল, একেধারে কর্তব্য পরায়ণ, নিয়ম শৃঙ্খলা, রুলস ফলো করার ওস্তাদ বলা যেতে পারে। বিশৃঙ্খলা একেবারে পছন্দ করে না। বিশৃঙ্খলা যেখানে হয় পারতপক্ষে সেখানে যায় না, আর যদি যায় শান্তি ফিরিয়ে নিয়ে এসে তারপরে আসবে। রাপটাপ মেন্টালিটি থাকে, মাঝে মাঝে অত্যধিক রেগে যাওয়ার প্রবণতা আমরা দেখি যাদের পৌষ মাসে জন্ম। এবং তখনই এরা রেগে যায়, তখনই এরা আত্মনিয়ন্ত্রণ হারায় যখন বিশৃঙ্খলা বেশি হয়, নিয়ম শৃঙ্খলা পরায়ণতা থাকে না। তখন এদের মধ্যে এই মেন্টালিটিটা এনহান্স করে আত্মনির্ভর, সেলফ সাফিসিয়েন্ট। নারীরাও যাদের জন্ম পৌষ মাসে ম্যাক্সিমাম ক্ষেত্রে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার টেন্ডেন্সি রাখেন, এবং এটিকে অবশ্যই কুর্নিশ জানাই আমি। যাদের পৌষ মাসে জন্ম সেই সমস্ত জাতিকাদের মধ্যেও আমরা প্রচুর পরিমাণে, প্রভূত পরিমাণে দেখতে পাই আত্মনির্ভরশীল হওয়ার টেন্ডেন্সি, অ্যান্ড দ্যাট কোয়াইট ইমপ্রেসিভ। সেটি প্রয়োজন, সেটি দরকার, ভেরি সিগনিফিকেন্ট। এরা কিন্তু বলা যেতে পারে আত্মবিশ্বাসী, কনফিডেন্সটা অনেক হাই থাকে। এটা করব মানে ওটাই করব, এই যে মেন্টালিটি, এটা এদের মধ্যে আমরা দেখতে পাই। তাহলে পৌষ মাসে যাদের জন্ম তাদের আত্মবিশ্বাসের পরিমাণটা মাত্রা অতিরিক্ত, এবং এদের মধ্যে কিন্তু আত্ম অভিমান থাকে। আপনি এদেরকে অপমান করবেন, এরা মেনে নেবে, ইট উইল নেভার বি হ্যাপেন। মেনে নেবে না। যদি দেখা যায় একটা প্লেসে সে যাচ্ছে এবং সেখানে তাকে দিনের পর দিন বিভিন্ন রকমভাবে তার সম্মানে আঘাত আনা হচ্ছে, তাকে নিয়ে নানা রকমের বক্তব্য রাখা হচ্ছে, ইভেন ফ্রেন্ডসদের মধ্যেও যদি বারংবার দেখা যায় যে তাদের নিয়ে কটু কথা বলার টেন্ডেন্সিটা বৃদ্ধিপ্রাপ্ত হয়, এরা কিন্তু সহজে ইউজুয়ালি মেনে নেয় না, প্রোটেস্ট করে, অথবা সেই জায়গাটাকে অ্যাভয়েড করে। অবশ্যই অনেস্ট, যেহেতু অগ্নি তত্ত্বের গুণাবলীটা এদের মধ্যে বেশি। আর আপনি তো জানেন অগ্নি অসত্য পছন্দ করে না। দেখবেন যখন বিবাহ হয় তাকে সাক্ষী রাখা হয়, অগ্নিকেও সাক্ষী রাখা হয়। তো অগ্নি সাক্ষী রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নর নারীরা। তাহলে এই জাতক জাতিকাদের মধ্যে যে অনেস্টি থাকবে এটা নিশ্চয়ই আর বলার প্রাসঙ্গিকতা রাখে না। একেধারে যেমন অনেস্টি, তেমন এদের মধ্যে থাকে হচ্ছে কোথাও যেন গিয়ে পার্টনারের প্রতি লয়ালিটি। এরা পার্টনারকে ধোকা ইউজুয়ালি দেয় না বা কম দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। দেখুন, শুধুমাত্র আমরা রবির অবস্থানের ভিত্তিতে প্রেডিকশন করছি, এটা তো বুঝতে হবে প্রত্যেকের আলাদা রাশি আছে, আলাদা লগ্ন আছে, প্রত্যেকের নবাংশ, D10, প্রত্যেকের ডিভিশনাল চার্ট পৃথক পৃথক। ইভেন কেপি সিস্টেমেও দেখবো সাবলট আলাদা আলাদা। তো যে কারণে এটা ভেরি ফ্যাক্ট যে এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে আমরা আলাদা আলাদা ভাবও দেখি। তবে মোটা বিচারে এরা কিন্তু ঠকাই কম, এরা চিটার নয়। অ্যাটলিস্ট এরা চিটিং করতে পছন্দ করে না, অতটা পছন্দ করে না, পছন্দ করে না ধরে নিন। জ্ঞান বিজ্ঞান অত্যন্ত পছন্দের।
হায়ার এডুকেশন, নবম রাশি তো, হায়ার এডুকেশন, জ্ঞান বিজ্ঞানের সাথে যুক্ত হওয়া, নতুন করে জ্ঞান অর্জন করার চেষ্টা তৈরি করা অত্যাধিক মাত্রায় আমরা দেখি। এবং জ্ঞান বিজ্ঞান অর্জনের জন্য অর্থ ইনভেস্ট করার যদি মেন্টালিটি দেখতে হয় এদের মধ্যে আছে। এরা জানেন তো, এদের ভাতৃপ্রিয়তা দেখা যায়, ভাইকে ভালোবাসে, বোনকে ভালোবাসে, পরিবারের এই ভাই বোনদের সাথে এরা একসাথে থাকতে চায়, সময় কাটাতে চায়, খুব ভালোবাসে তাদেরকে। মানে আমরা দেখেছি কোথাও যেন গিয়ে সেই বলে না যে সিবলিংসদের প্রতি যে দরদ, ভালোবাসা, এটা অত্যাধিক মাত্রায় থাকে। দেখুন, ভাগ্যস্থানের রবির অবস্থান কালপুরুষের রাশিচক্রে, এটা কিন্তু এত সহজ নয়। এরা বুদ্ধি দিয়ে ভাবতে চায়, দ্যাটস ভেরি ট্রু। বুদ্ধি দিয়ে বেশি ভাবতে চায়, হৃদয়ের প্রাধান্যতা কম দেওয়ার চেষ্টা করে কিছু কিছু ক্ষেত্রে। যত বেশি ম্যাচুরিটি হয়, বুদ্ধি দিয়ে ভাবার টেন্ডেন্সিটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। অ্যাকচুয়ালি এরা প্রাথমিক জীবনে প্রচন্ড পরিমাণে মন দিয়ে ভাবে এবং অন্ধবিশ্বাসও করে মানুষকে। তারপরে যখন ঠকে না, চিটেড হচ্ছে, ঠকছে, প্রতারণার মধ্যে পড়ছে, ভালোবাসার মানুষটি ছেড়ে চলে যাচ্ছে, সেখানেও নানা রকমের প্রবলেম ফেস করছে, তো এটা তো একদম স্বাভাবিক। সেই মানুষটির আর কতটা নিতে পারবে, সেই মানুষটার কতটা অ্যাকসেপ্ট করতে পারবে, রাইট? তো এই কারণে আমরা দেখি সেইভাবেই অগ্রহায়ণ মাসে যাদের জন্ম, সেইভাবেই যাদের পৌষ মাসে জন্ম, সেই সমস্ত জাতক জাতিকাদের কিন্তু একটা টাইমের পরে সেই বুদ্ধি দিয়ে ভাবার টেন্ডেন্সিটা তৈরি হয়ে যায়। অন্ধবিশ্বাসটা কম, কম্পারেটিভলি বলা যেতে পারে অন্য রাশির থেকে অন্ধবিশ্বাস করাটা টেন্ডেন্সিটা অনেকটা কম। লজিক্যাল, অত্যন্ত লজিক্যাল, এবং হয়তো একটা পরিকল্পনা করেছে, আপনি যুক্তি দিয়ে তর্ক দিয়ে তাকে বোঝান, সে অ্যাকসেপ্ট করবে, সে মেনে নেবে, সেই বিষয়টা নিয়েই চলবে। এতটা দৃঢ়তা নেই যে না আমি ভেবেছি, আমি বলেছি মানে ওটাই হবে। এই মেন্টালিটিটা কিন্তু পৌষ মাসে যাদের জন্ম তাদের আমরা অনেকটাই কম পরিমাণে লক্ষ্য করতে পারি। এমনিতে দেখুন, দার্শনিকতার মেন্টালিটি পৌষ মাসে যাদের জন্ম তাদের প্রচুর পরিমাণে থাকে। এরা দার্শনিক, মেন্টালিটি অত্যন্ত স্ট্রং। প্রায়শই আমরা লক্ষ্য করতে পারি ফিলোসফিক্যাল বিভিন্ন থটস এদের মধ্যে চলে আসে। ইনটিউটিভ, অত্যাধিক ইনটিউটিভ, আগের থেকে বুঝে যায়। একটা পজিটিভ ঘটনা ঘটবে বা নেগেটিভ ঘটনা ঘটবে, আগের থেকে রিয়েলাইজেশন থাকে, এটা ঘটতে পারে, এই ধরনের সমস্যা একটা আসতে পারে। এই মেন্টালিটি প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারি যাদের সিগনিফিকেন্টলি জন্ম হয়ে থাকে পৌষ মাসে। এবং একটা কথা মাথায় রাখবেন, আমি বলছিলাম এডুকেশন প্রিয়তা, উচ্চশিক্ষার প্রিয়তা এদের মধ্যে প্রচুর পরিমাণে। তবে ডুয়ালিটি আছে, কিছু কিছু ক্ষেত্রে মতিত্বের স্থিরতা থাকে না বললেই চলে। এই ভাবলো, এই এগোলো, এই সেখান থেকে পিছিয়ে গেল, এরকম মেন্টালিটিও আমরা দেখি। তবে গাধার মতো খাটতে পছন্দ নয়, স্মার্ট ওয়ার্কে বিশ্বাসী। হার্ড ওয়ার্কের থেকেও এরা বেশি বিশ্বাসী হলো স্মার্ট ওয়ার্কে। যে কোনো কিছু খুব সুন্দরভাবে স্মার্টলি করার টেন্ডেন্সি এদের মধ্যে আমরা দেখতে পাই। একটু টেকনিক্যাল গ্যাজেট ইত্যাদি ইত্যাদি বিষয়ের প্রিয়তা এদের মধ্যে থাকে। এবং হয় না যে কেউ নিজের আত্মীয় স্বজনের কষ্টে দুঃখী হলো, কেউ সমাজের কষ্টে দুঃখী হলো, এদের মধ্যে এই সোশ্যাল বিষয়টা হিউজ। সমাজের কষ্টে দুঃখী হওয়া, সমাজের কষ্টে মন খারাপ হওয়ার টেন্ডেন্সি এদের মধ্যে আমরা প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারি। স্থূল মানসিকতাই নয়, সূক্ষ্ম মেন্টালিটিতে বিশ্বাসী। আধ্যাত্মিকতা থাকে, তবে আধ্যাত্মিকতার ধরনটা একটু আলাদা, মানে সোকল ধরন নয়। সবাই যেভাবে ভাবছে এরা একটু অন্যভাবে, একটু আধুনিক ভাবে। এদের মেন্টালিটি না সংস্কারহীন, কুসংস্কারহীন, বেটার টু সে সংস্কারযুক্ত কুসংস্কারহীন, সেটা বলা যেতেই পারে। দেখুন, আজকে আমরা আলোচনা করলাম যাদের জন্ম বাংলা মাস পৌষ মাসে, তাদের নিয়ে। আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।